শুরুতেই যুক্তরাজ্যের খবর। মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করলে গ্রেফতার হতে পারেন, এমনটাই ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করার পরই এমন ইঙ্গিত দেওয়া হলো যুক্তরাজ্যের পক্ষ থেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ইঙ্গিত দেওয়া হয়। আইসিসি 124টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যার মধ্যে যুক্তরাজ্যও একটি। আইসিসি তাদের সদস্য দেশগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপ করেছে যে আদালতের নির্দেশ মোতাবেক তারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করবে। যুক্তরাজ্য সে নীতির আওতায় পড়ে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে প্রবেশ করেন তবে তাকে গ্রেফতার করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের আইন মেনে চলার দায়বদ্ধতা রয়েছে এবং যুক্তরাজ্য সবসময় তা পালন করে। গত বৃহস্পতিবার আইসিসি কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য আইসিসির স্বাধীনতাকে সম্মান করে এবং গাজায় চলমান সহিংসতা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছে। এছাড়া আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও একই ধরনের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি নেতানিয়াহু আয়ারল্যান্ডে প্রবেশ করেন তবে তাকেও গ্রেফতার করা হবে। নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে অভিযোগ, গাজায় ইসরায়েলি অভিযানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আইসিসির তদন্তের ভিত্তিতে এই অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বেশ প্রতিক্রিয়া তৈরি করেছে। যুক্তরাজ্যের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষত আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দায়িত্ব পালন নিয়ে আলোচনা আরও জোরদার হবে। ডেস্ক রিপোর্ট, আইওন নিউজ, লন্ডন।